সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার এই কালাম কখনো কি পরিবর্তন হতে পারে? আর আল্লাহ তাআলার এই যে কিংডমে আমরা দেখতে পাচ্ছি যত রীতিনীতি রয়েছে, যত সুন্নাত রয়েছে, সুন্নাতুল্লাহ, এ কি কখনো পরিবর্তন হতে পারে? এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 33, 34, 35 এই তিনটি আয়াতে দেখি, এখানে আল্লাহ বলছেন, এই আয়াতগুলির বাংলা অনুবাদ হলো, আমি জানি ওদের কথাই তোমাকে পীড়া দেয়, আসলে ওরা তো আর তোমাকে মিথ্যা প্রমাণ করতে পারে না, বরং অত্যাচারীরা যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করে। 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার আগেও সকল রাসূলগণকে মিথ্যা জ্ঞান করা হয়েছে, মিথ্যা জানা হয়েছে, কিন্তু আমার সাহায্য না পৌঁছানো পর্যন্ত তারা মিথ্যা প্রচারণা ও পীড়া ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। তোমার আগে তো রাসূলগণের বিবরণ পৌঁছে গেছে। আজ এই কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি আমাদের পূর্বে সকল রাসূলগণকে পীড়া দেওয়া হয়েছে। 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, যদি তাদের অবাধ্যতা তোমার কাছে গুরুতর মনে হয়, তবে শক্তি থাকে তো মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে নাও, কিংবা সিঁড়ি বেয়ে আকাশে উঠে চলে যাও এবং ওদের জন্য কোনো বিশেষ নিদর্শন নিয়ে এসো। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে সত্য সঠিক পথে চলার জন্য সবাইকে একত্রিত করতেন। সুতরাং তুমি যেন মোটেও অশিক্ষিতদের অন্তর্ভুক্ত হও না। 6 নম্বর সূরা আল আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ, তার কলেমার পরিবর্তন করার মতো কেউ নেই, তিনি তো সব শোনেন এবং জানেন। আল্লাহ তাআলার এই যে কলেমা, যা এর ভিতরে লেখা রয়েছে, এগুলি পরিবর্তন হয় না। 18 নম্বর সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, যেখানে আল্লাহ বলছেন, তোমরা যখন দেখবে সূর্যোদয় হচ্ছে, তখন রৌদ্র তাদের সেই গুহা থেকে ডান দিক দিয়ে সরে যায়, আবার যখন অস্ত যায় তখন তাদের বাম দিক দিয়ে এগিয়ে যায়, আর তা যে তথায় গোপন এক জায়গাতে বিদ্যমান। এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। আল্লাহ তাকে পথ দেখান যে হিদায়াত চায়, আর সেই তো পথ পায়, আর যে গুমরাহ হয় তার সাহায্যের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে কাউকে তুমি পাবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান কখনো চেঞ্জ হয় না। 30 নম্বর সূরা রোম এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তুমি দ্বীন ইসলামের জন্য মুখ তুলে দাঁড়াও একনিষ্ঠভাবে। আর আল্লাহ তাআলার ফিতরাত গতি, প্রকৃতি তো তাই, যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন। আল্লাহ তাআলার সৃষ্টিতে তোমরা কোনো রকম রদবদল করবে না। এই তো হচ্ছে সরল, সহজ, সত্য, সনাতন জীবন ব্যবস্থা, কিন্তু বেশিরভাগ মানুষই যে জানে না। 33 নম্বর সূরা আল আহজাবের 60 নম্বর, 61 এবং 62 তিনটি আয়াতে আল্লাহ বলছেন, এইসব মুনাফিক আর যাদের মনে ব্যাধি রয়েছে আর শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, তারা যদি না থামে তাহলে তাদের উপরে তোমাকে চাপিয়ে দেব, তারপর ওদের মধ্যে খুব কম লোকই তোমার কাছে থাকতে পারবে, তারাও তো অভিশপ্ত অবস্থায়, যেখানে পাওয়া যাবে সেখানেই ধর পাকড় ও অসম্মান করা হবে শোচনীয়ভাবে। এই তো হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। এর আগে যারা ছিল তাদের জন্য এটা বলবৎ ছিল। আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না। ঠিক 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চারবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে, যে নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে, আর কারোর উপরে নয়। তবু ওরা পূর্বেকার লোকদের রীতিনীতির অপেক্ষাই করছে নাকি? সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোন রকম রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছু মাত্র নড়চড় দেখতে পাবে না।
এরপরে যদি আমরা 48 নম্বর সূরা ফাতা এর 23 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলার তো এই সুন্নাত যা নাকি আগে থেকেই কার্যকরী রয়েছে, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র রদবদল খুঁজে পাবে না। 10 নম্বর সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে আর আখিরাতেও আল্লাহ তাআলার কালামে কোনো রকম পরিবর্তন ঘটবে না। এই তো হচ্ছে বিরাট সাফল্য। একটু চিন্তা করে দেখুন, রবের কিংডমে যেসব লোকেরা এই কোরআনকে পরিবর্তন করতে চায় তাদের সত্য পরিচয় আপনাকে আমাকে জেনে রাখতে হবে তারা কারা। এই পৃথিবীতে যত কোরআন বিরোধী লেখক রয়েছে, যত কোরআন বিরোধী প্রকাশক রয়েছে, যত কোরআন বিরোধী দরজদাতা রয়েছে, বক্তা ওয়াইজ রয়েছে, এরা সবাই কোরআনকে পাল্টানোর জন্য, কোরআন বিরোধী মতবাদ ইস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে। যেমন অনেকে বলছে দাজ্জাল আসবে, অনেকে বলছে ঈসা নবীর আসবে, অনেকে বলছে কবরের আযাব সত্য, অনেকে বলছে দাব্বাতুল আরদ এমন একটি প্রাণী হবে যে প্রাণী সকলের সাথে কথা বলবে, অনেকে বলছে ইমাম মেহেদী আসছে। এসবের ব্যাপারে এই কোরআন কোনোদিন কোনো কথা বলে না, কিন্তু কোরআন বিরোধীরা এইসব নিয়ে ব্যস্ত। এদের ব্যাপারটি নিয়ে আসুন আমরা কোরআনের 48 নম্বর সূরা আল ফাতা এর 15 নম্বর আয়াতে, সেখানে বিশেষভাবে বলা হচ্ছে ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ। এই আয়াতটির সম্পূর্ণ আয়াতটির বাংলা অনুবাদ হলো, যারা পিছনে পড়ে থাকে তারা শীঘ্রই বলবে তোমরা যখন লাভের জিনিসপত্র নেবার জন্য যাবে আমাদেরকেও তোমরা অনুমতি দাও যেন আমরা তোমাদের সাথে যেতে পারি। তারা চায় ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা চায় আল্লাহ তাআলার এই কালামকে পাল্টে দেওয়া হোক। তুমি বলে দাও না, তোমরা আমাদের সাথে যেতে পারবে না। এই কথা আল্লাহ আগেই তো বলে দিয়েছেন, তখন কিন্তু বলবে বরং তোমরাই তো আমাদের সাথে হিংসা করছো। আসলে ওরাই তো খুব কম লোক যারা কথার অর্থ বোঝে। তো কিছু লোক আছে ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, এরাই হচ্ছে মূলত পাপা, ঠাকুর, সন্ন্যাসী, ভিক্ষুক, পাঠী, আবার এরাই হচ্ছে ফাদার, পাপাস, এরাই হচ্ছে রাব্বি, মুরব্বি, এরাই হচ্ছে বড় বড় লেখক। এরপরে দেখেন 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে মানুষকে যখন আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয়, যারা আমার সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে না, তারা কি বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলু, এটাকে তোমরা একটু বদল করে আরেকখানা কোরআন নিয়ে এসো, মানে এই কোরআন বদল দাও এবং এর বিপরীত আরেকখানা নিয়ে এসো। সেই আরেকখানা হচ্ছে হাদিস, রিওয়ায়াত, ফিকহ, উসুল, ইজমা, কিয়াস, আরো যা কিছু রয়েছে এগুলি সব। যারা এইসব বলছে এরা সবাই মূলত চাচ্ছে কি ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, কোরআন বাদে আরেকখানা নিয়ে আসো, নইলে এটাকে রদবদল করে দাও। কুল, তুমি বলে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব। আমি তো সেই হুকুমের তাবেদারি করে যাচ্ছি যা আমার কাছে ওই যোগে আসে। আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে বিরাট দিনের সেই আযাব সম্পর্কে। এরপরে আবার দেখেন 2 নম্বর সূরা আল বাকারার 77, 78 এবং 79 এই তিনটি আয়াত থেকে আমরা জানতে পারবো মূলত এরা কারা। আল্লাহ বলছেন মানুষেরা কি জানে না যে যা তারা প্রকাশ করছে ও গোপন করছে আল্লাহ সেসব জানেন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে, আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তারপর আল্লাহ বলছেন 79 নম্বর আয়াতে, আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে তারা বলে এই কিতাব আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস তারা তা থেকে যা তারা উপার্জন করে। তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম
আল্লাহ তাআলার কিংডমে আল্লাহ তাআলার এই কালাম কখনো পরিবর্তন হয় না, সুন্নাত কখনো পরিবর্তন হয় না। যারা করে যাচ্ছে তাদের সত্য পরিচয় আমরা জানতে পারলাম, তাই তাদের থেকে আমাদের সবসময় বেঁচে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।